ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে যাচ্ছে সৌদি আরব। তবে মুসলিম বিশ্বের প্রতিক্রিয়ার ভয়ে সে কার্যক্রম চলে গোপনে। আর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যস্থতা করছেন বলে জানা গেছে। গেল বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে সেই প্রক্রিয়া থেমে গেলেও থেমে নেই ইহুদিবাদী দেশটির সঙ্গে সহযোগিতা প্রতিষ্ঠায় সৌদির প্রচেষ্টা। এবার কাদেরকে খুশি করতে পাঠ্যপুস্তক থেকে পবিত্র কোরআনের আয়াত সরিয়ে নিচ্ছে সৌদি আরব? বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। অনেকদিন ধরেই গুঞ্জন ছিল সৌদি আরবের পাঠ্য বইতে পরিবর্তন আসছে। এবার দেশটির পাঠ্যপুস্তক থেকে কোরআনের বিভিন্ন আয়াত বাদ দেওয়ার অভিযোগ করেছে ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠী আব্দুল মালেক আল হুতি। সম্প্রতি ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গেল বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে সেই প্রক্রিয়া থেমে গেলেও থেমে নেই ইহুদিবাদী দেশটির সঙ্গে সহযোগিতা প্রতিষ্ঠায় সৌদির প্রচেষ্টা। আব্দুল মালেক আল হুতি বলেন, কোরআনের যেসব আয়াতে ইহুদিদের নেতিবাচক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক করা হয়েছে সেই আয়াতগুলো সৌদি আরবের পাঠ্যপুস্তক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ধরনের পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় অবিচার উল্লেখ করে ওই হুতি নেতা বলেন, সম্ভবত ইসরায়েলি সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি সরকার এই পদক্ষেপ নিয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এ সময় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী আরেক আরব দেশ সংযুক্ত আরব আমিরাতও পাঠ্যপুস্তক থেকে কোরআনের শিক্ষা বাদ দেওয়ার এই নীতি অনুসরণের কথা ভাবছেন বলেও হুতি নেতা অভিযোগ করেন। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের মে মাসে ইসরায়েল ও লন্ডন ভিত্তিক ইনস্টিটিউট ফর মনিটরিং পিস অ্যান্ড কালচারাল টলারেন্স ইন স্কুল এডুকেশন প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, সৌদি পাঠ্যপুস্তকের সর্বশেষ সংস্করণগুলোতে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্কে নেতিবাচক হিসাবে উপস্থাপন করার প্রচলিত ধারা থেকে বের হয়ে আসছে কর্তৃপক্ষ। বলা হচ্ছে, সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে এই পরিবর্তন আনা হয়েছে। মুসলিম দেশ হওয়া সত্ত্বেও সৌদি আরব যুক্তরাষ্ট্র ঘেঁষা হওয়ায় অনেক সময় সমালোচনার মুখে পড়েছে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী এই দেশ। আবার বছরের পর বছর যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কও বাড়িয়ে চলেছে সৌদি আরব, আর এ কারণেই ইহুদিদের চটাতে চাইছে না এই দেশটি। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।